আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি বানাবো কদবেলের আচার। তার জন্য প্রথমে এখানে 8টি কদবেল নিয়েছি। এখন কদবেলগুলোকে খোসা থেকে আলাদা করে নিব। কদবেলগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নেওয়ার পরে আমি কদবেলগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পাটালি গুড় এবং দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাকে কম বা বেশি করে দিতে পারেন। এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া এবং 1 টেবিল চামচ পরিমাণ মৌরির গুঁড়া আমি এক জায়গায় করে নিয়েছি এবং নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্সটা আপনারা কম বা বেশি করে নিতে পারেন। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটি প্যানে আগে থেকে ম্যাশ করে রাখা কদবেলগুলোকে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম গুড় গলে যাওয়া অবধি অপেক্ষা করব। গুড় গলে গেলে এখানে আমি 2 ভাগের 1 ভাগ পরিমাণ তেঁতুলের কাপ দিয়ে দিব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন তেঁতুলের কাপটাকে দেওয়ার জন্য, কারণ এই তেঁতুলের কাপটা আপনাদের আচারটাকে সারা বছর সংরক্ষণ করে রাখবে। এখানে আমি আগে থেকে বানিয়ে রাখা মশলাটা অর্ধেকটুকু দিয়ে দিলাম, আর বাকি অর্ধেকটুকু আমি রান্নার শেষে ব্যবহার করব। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়া, আর দিয়ে দিলাম বিট লবণ 1 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আচারটা যখন প্যান থেকে উঠে আসবে তখন বুঝে নেবেন আচারটা হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে বানিয়ে রাখা বাকি অর্ধেক মশলাটুকু দিয়ে দিলাম। এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখানে আপনারা চেষ্টা করবেন আচারটাকে কাঁচের বয়ামে রাখার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।